আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি সম্পর্কে জানার চেষ্টা করব। হাদিস শরীফে বর্ণিত আছে, এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, ইব্রাহিম, আল্লাহর নামে কুরবানি করুন। তিনি স্বপ্ন মোতাবেক 200 উট কুরবানি করেন। তিনি পরপর 3 রাত এইরূপ স্বপ্ন দেখেন এবং 3 বার তিনি প্রত্যুষে 200 করে উট কুরবানি করেন। চতুর্থ রাতে আবার স্বপ্ন দেখলেন কে যেন সুস্পষ্ট করে বলল, পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করুন। আম্বিয়ায়ে কিরামের স্বপ্ন ওহী। নিদ্রা হতে জাগ্রত হয়ে প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারা আলাইহিস সালামকে বলেন, গত রাতে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সন্তান কুরবানি করতে, আর ইসমাঈল ব্যতীত আমার অন্য কোনো সন্তানও নেই। তোমার অনুমতি পেলে পবিত্র মক্কায় গিয়ে প্রিয় একমাত্র পুত্র ইসমাঈলকে আল্লাহর রাহে কুরবানি করে তার নির্দেশে পালন করতে পারি। সারা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, যান। সারা আলাইহিস সালামের সম্মতি পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উষ্ট্রে আরোহণ পূর্বক পবিত্র মক্কায় অবস্থিত হাজেরা আলাইহিস সালাম এর নিকট পৌঁছেন। এই সময় হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স মাত্র 9 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে বলেন, ইসমাঈলের মাথা আশ্রিয়ে চোখে সুরমা ও মেশক আম্বর লাগিয়ে পরিষ্কার বস্ত্র আদি পরিয়ে সাজিয়ে দাও, সে আমার সাথে দাওয়াতে যাবে। হাজেরা আলাইহিস সালাম নির্দেশ মতো যথারীতি পুত্রকে সাজিয়ে বলেন, তোমার পিতার সাথে দাওয়াতে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বে ছুরি ও রশি স্বীয় আস্তিনের নিচে গোপন করে রেখেছিলেন। হাজেরা আলাইহিস সালামের সম্মুখ থেকে বেরিয়ে ইসমাঈল আলাইহিস সালাম পিতার পিছনে পিছনে চলেছেন। এই সময় অভিশপ্ত ইবলিস এসে হযরত হাজেরা আলাইহিস সালামকে বলল, তোমার ইসমাঈল কোথায়? তিনি বলেন, সে তার পিতার সাথে দাওয়াতে গেছে। ইবলিস বলল, আফসোস, নিরপরাধ ছেলেটিকে তার পিতা জবাই করতে নিয়ে গেছে। হাজেরা বললেন, পিতা কি কখনো তার নিরপরাধ সন্তানকে জবাই করতে পারে? আর না অন্য কেউ এমন আজব কথা কখনো শুনেছে। এবার ইবলিস বলল, ইসমাঈলকে কুরবানি করতে আল্লাহ আদেশ করেছেন। হাজেরা আলাইহিস সালাম বললেন, এটা যদি আল্লাহর আদেশেই হয়ে থাকে তবে আমিও তাতে সন্তুষ্ট। অভিশপ্ত শয়তান হাজেরা আলাইহিস সালামের কাছে সুবিধা করতে না পেরে হযরত ইসমাঈলের কাছে আসে। তার ধারণা ইসমাঈল আলাইহিস সালাম এখনো ছোট, কাজেই তাকে বিভ্রান্ত করা সম্ভব হবে। সে ইসমাঈল আলাইহিস সালামের নিকট এসে বলল, ইসমাঈল, তুমি কোথায় যাচ্ছ? তিনি বলেন, পিতার সাথে দাওয়াতে যাচ্ছি। ইবলিস বলল, আরে না, তিনি তো তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাবে বলেন, কোনো পিতা তার নিরপরাধ সন্তানকে হত্যা করেন, এটা কি তুমি কখনো শুনেছ? এবার ইবলিস বলল, তাকে আল্লাহ তাআলা এরূপ করতে হুকুম করেছেন। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমাকে জবাই করা যদি আল্লাহর আদেশেই হয়ে থাকে তবে আমার জীবন আল্লাহর রাহে উৎসর্গীকৃত। অনেক দূর যাওয়ার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আমার পিতা, আপনি আমাকে কোথায় নিয়ে চলেছেন? তখন ইব্রাহিম বলেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, অতএব চিন্তা করে দেখো তোমার মত কি। স্বপ্নের কথা ছেলেকে বলেন। স্বপ্নের কথা শুনে পুণ্যবান সন্তানও তা কবুল করেন। পুত্র পিতাকে বললেন, হে আমার পিতা, আল্লাহ তাআলার আদেশ পালনে আপনি ত্বরা করুন। ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। আমি আল্লাহর অনুগত বান্দা, বিদ্রোহী নই। হে আমার পরম শ্রদ্ধেয় পিতা, আপনি তওবা করুন যেন ইবলিস প্রতারিত করতে না পারে। সেই কুমন্ত্রণা দিয়ে আমাকে বিভ্রান্ত করবে, আর যে কোনো প্রকারে আমাকে বিভ্রান্ত করাই অভিশপ্ত ইবলিসের কামনা। তিনি বললেন, ইবলিস যদি তাকে বিভ্রান্ত করতে আসে তবে তিনি তাকে পাথর নিক্ষেপ করবেন। সেই মতে ইবলিস তাকে বিভ্রান্ত করতে এলে পিতা পুত্র উভয়ে মিলে পাপিষ্ঠ ইবলিসকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। হজের দিনসমূহে এই পাথর নিক্ষেপ হজের একটি বিশেষ অনুষ্ঠান। হজের সময় প্রতিদিন 7 বার করে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়। অতঃপর হযরত ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম যে স্থানে বর্তমানে মিনা বাজার বলা হয় সেই স্থানে উপনীত হন।
হাজিরা হজের সময় এখানে কুরবানি করে থাকেন। এখানে এসে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে পুনরায় বলেন, এখন তোমার কি পরামর্শ? তিনি বলেন, আমার হাজার জীবন হলেও তা আল্লাহর জন্য উৎসর্গকৃত। আপনি স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করেন, কেননা এটা শুকর করার বিষয়, অসন্তুষ্টি প্রকাশের নয়। সুতরাং আপনি নিশ্চিন্তে আল্লাহর হুকুম পালন করেন। এই সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম 3টি ওসিয়ত করেছিলেন। প্রথমত, আমার হস্তপদ খুব শক্ত করে বাঁধেন, কেননা মানুষের জীবন তার কাছে খুবই প্রিয়। ছুরি চালানোর সময় যেন নড়েচড়ে না উঠি। আল্লাহ না করুন যদি এক ফোঁটা রক্তও আপনার পরিধেয় বস্ত্র লাগে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি অপরাধী সাব্যস্ত হব। এই অপরাধের কারণে আল্লাহর আযাব ভোগ করার শক্তি আমার নেই। দ্বিতীয়ত, আমার মুখমণ্ডল জমিনের দিকে রাখবেন, অর্থাৎ আমাকে উপর করে শোয়াবেন, যাতে আমার চেহারা আপনার চোখে না পড়ে, আর আমিও যেন আপনার চেহারা দেখতে না পাই। কেননা পিতা পুত্রের পরস্পরের প্রতি স্বভাবজাত বাৎসল্য মাথাচাড়া দিয়ে ওঠা বিচিত্র নয়, এবং এ বাৎসল্য আমাদের উভয়ের অপরাধের কারণ না হতে পারে। তৃতীয়ত, আপনি যখন ঘরে ফিরে যাবেন, তখন আমার ব্যথিত হৃদয় মায়ের কাছে সালাম বলবেন এবং আমার রক্তমাখা বস্ত্র তাকে দেবেন। এটা আমার মায়ের মানসিক প্রশান্তির উপকরণ হবে, কেননা আমার মায়ের দ্বিতীয় কোনো সন্তান নেই। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জামার ভিতর লুকিয়ে রাখা রশি বের করে ইসমাঈল আলাইহিস সালামের হস্তপদ মজবুত করে বেঁধে ফেলেন এবং চেহারা জমিনের দিক করে শোয়ান। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হে আমার মহান পিতা, আমার হাত খুলে দিন, কেননা যে বান্দা আল্লাহর দরবার হতে পলায়নকারী তাকেই তো হাত পা বেঁধে আল্লাহর দরবারে আনা হয়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তা করেননি। তিনি হাত পা বেঁধে শোয়াইয়ে পুত্রের গলায় জুড়ে ছুরি চালান, কিন্তু এতে ইসমাঈল আলাইহিস সালামের দেহের কিছুমাত্রও কাটেনি। এবার ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে পিতা, ছুরির ধারালো বুক খুব জোরে চাপুন, সম্ভবত তাতে কাটা যাবে। তিনি তাই করলেন, কিন্তু তাতেও কিছুমাত্র কাটল না। শেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ক্রোধান্বিত হয়ে হস্তস্থিত ছুরি জমিনের উপর ছুঁড়ে মারেন। এবার ছুরি বলল, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে বলছেন কাটতে, আর আমাকে বলছেন কাটা হতে বিরত থাকতে। আপনাকে একবার হুকুম করেছেন কাটতে, আর আমাকে 10 বার নিষেধ করেছেন। আপনার হুকুমের চেয়ে আমার কাছে আল্লাহর হুকুমই উত্তম। ইব্রাহিম আলাইহিস সালাম ও ছুরির এই কথোপকথনের মাঝে পিছন দিক থেকে আওয়াজ ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পেছনে ফিরে দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম উক্ত ধ্বনি করতে করতে এগিয়ে আসছেন। উল্লেখিত ঘটনার বিবরণে আল্লাহ পাক বলেন, আর আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যি পরিণত করেছ। আমি এভাবে পুণ্যবানদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা, এবং আমি তৎপরিবর্তে একটি জবাই পশু দান করলাম, আর আমি পরবর্তীদের জন্য অবশিষ্ট রেখেছি যে সালাম ইব্রাহিমের উপর। নিঃসন্দেহে এভাবে আমি পুণ্যবানদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের মধ্য হতে উত্তম বান্দা, এবং তাকে সুসংবাদ প্রদান করেছে ইসহাকের, সে নবী এবং নেককারদের অন্তর্ভুক্ত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।